অফিসার বলছে, আচ্ছা মাঝি তোমাকে কথা প্রশ্ন করব, বলতে পারবে? মাঝি বলল, বলুন স্যার। তখন অফিসার বলছে, আচ্ছা মাঝি বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? বলে, স্যার আমি তো মূর্খ, মাঝি বলতে পারবো না। আচ্ছা বলো তো আকাশে চাঁদ সূর্য ওঠে কেন? স্যার আমি মূর্খ, পড়াশোনা জানি না, আমি বলতে পারবো না। আচ্ছা বলো তো দিন রাত হয় কেন? স্যার আমি মূর্খ। দেখ তুমি কিচ্ছু জানো না, চালাও নৌকা। এবার যে মাছ পথে এসেছে কাল বৈশাখী ঝড়, নৌকা ডুবে যায় ডুবে যায়। অফিসার বলে, মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে কি হবে? তখন মাঝি বলছে, স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে, ভাই ওইটা তো শিখিনি, তাহলে ডুবে মরো। আমরা সব শিখেছি, কিন্তু ভব পারাপারের যে সাঁতার হরিনাম সেটা শিখিনি, আমাদের তো ডুবে মরতেই হবে। তাই আজ মহাপ্রভু সুরধ্বনির তিলে পার্শ্বদকে নিয়ে আজ হরিনামের খেলা করছে। এই নাম আপনারা ভালোবাসেন তো মা? ভালোবাসেন? আচ্ছা যারা যারা ভালোবাসেন না তারা একবার জোর সুরধ্বনি দেন তো। আমি বুঝতে পেরেছি আপনারা মন দিয়ে কীর্তন শুনছেন, নইলে আপনারা যদি উলধ্বনি দিয়ে দেন তাহলে আমি কি করে বুঝবো আপনারা মন দিয়ে কীর্তন শুনছেন? আমি বুঝতে পেরেছি আপনারা মন দিয়ে কীর্তন শুনছেন। তো যারা যারা এই হরিনামকে ভালোবাসেন সবাই মিলে একবার বলেন, নিতাই গৌর হরি বল। ফুল স্পিড দিয়ে আওয়াজ পাচ্ছি না, ওদিকে পাশে মাইক বাজছে সেদিকে খেয়াল করতে হবে তো। আমাদের ওই সাউন্ড কানে লাগছে, আমরা কি বাজছে আমি শুনতে পাচ্ছি না। মহাপ্রভু অদ্বৈতের ডাকে এসেছে দুটি কারণে, একটু হচ্ছে রাধা প্রেম আস্বাদন করা, আর একটু হচ্ছে নাম নিয়ে জগৎ উদ্ধার করা। তাহলে এই হরিনাম তো সমস্ত পাড়ায় পাড়ায় হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন? বলছে মানুষের মতো দেখতে হলে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, হে মানুষ পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো। আর যদি রাস্তা দিয়ে কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর, সাদা কুকুর, কালো কুকুর,
ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, পরশমণির পাথর কেউ দেখেছেন? দেখেছেন? যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু সেই লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর লোহাতে স্পর্শ করা হয়, লোহা সোনা হবে না। তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, তবে আমরা কখনোই ভগবানের কৃপা পাবো না। অনেকে বলে ভগবানটা নাচে না, ওসব নাই। পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায়, কিন্তু পুকুরটা স্বচ্ছ, নির্মল, পরিষ্কার হতে হবে। কিন্তু সেই পুকুরে যদি কচুরিপানা পরিপূর্ণ থাকে, তবে আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যাবে? বলুন না। ঠিক তেমনি আমাদের এই হৃদয়ের পুষ্করণীতে যদি অহংকার রূপ কচুরিপানা পরিপূর্ণ থাকে, তবে আমরা কখনোই ভগবান দর্শন করতে পারবো না। এই জন্য নিজ অপরাধে নাম লইলে কহে প্রেমধর, অপরাধ থাকলে কৃষ্ণ নামের করুণা হবে না। দেখুন মা, যে ফুল দেখতে ভালো, নাকে দিয়ে শুকবেন, ওই নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু পোকা ঢুকে যায়, গিয়ে রোগের বাসা সৃষ্টি করে। দেখবেন মেয়েরা যখন সাজে কি সুন্দর না দেখতে লাগে, ছেলেরা যখন সাজে তাও কি সুন্দর না দেখতে লাগে। এ মনে করে আমি একটু ওকে শুকবো, মনে করে আমি একটু ওকে শুকবো, এই শোকাশুকির মাঝখানে পোকা ঢুকে যায়, গিয়ে রোগের বাসা সৃষ্টি করে, গিয়ে রোগের বাসা সৃষ্টি করে। আচ্ছা মা, ঘি ঘি ভালো কাজ করে, তা পঞ্চাননের ছেলের মাথা একেবারে ফার্স্ট ক্লাস। গ্রামের লোকেরা বলে, বাবা ওকে একটু ঘি খাওয়াতে পারিস না, ওর মাথা একেবারে ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মধ্যে একটু ঘি খাওয়াবি। এখন ঘি খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে যা হয়, এখন 500 গ্রাম ঘি কিনে এনে ছেলেকে পাশে বসিয়ে 250 ঢেলে দিয়েছে, খা বাবা খা। 250 গ্রাম ঘি খাওয়া গেছে, বলে দেখ তো কোনো কাজ হচ্ছে কিনা, বলে বুঝতে পারছি না, আবার 250 ঢেলে দিয়েছে, খা বাবা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবেই, সে ওপরে হোক আর নিচে হোক, কাজ তো হবে। এখন রাত্রে ছেলেকে নিয়ে পাশে নিয়ে শুয়েছে, আর ভোর 3টের সময় কাজ সেরে গেছে, যাই আর আসে, যাই আর আসে, যাই আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিয়েকশন হয়, তেমনি হরিনাম ভালো, ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার বংশ ধ্বংস হবে। আমি শুধু হরি হরি বললাম আর সিল্লু খেয়ে নাচলাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না করবে না, তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিয়ে করেছে। কেন না, কারোর সন্তান হয় না। তাই রাজা চিত্রকেতু বিষণ্ণ বদনে বসে আছে, আমার এই রাজত্ব কে দেখবে, কি হবে। এমন সময় নারদ ঋষির অঙ্গিরা ঋষি এসেছে। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। বলে আপনারা কেন এসেছেন? বলে আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। তখন চিত্রকেতু রাজা বলে, সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমার কোনো সন্তান হয় না, তুমি এই দীক্ষা দিতে এসেছো, সব দীক্ষা টিক্ষা নিতে পারবো না। তখন নারদ ঋষি মনে মনে ভাবলেন, জমি যদি ভালো না হয় বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তাই ওকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেব। তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। তখন নারদ ঋষি বলল, তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। সন্তান মানে সুখ পাবে, দুঃখও পাবে। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে যখন গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর বিয়ে করে আনলো, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, তখন কেমন লাগে? এই কলিযুগে দুটি আশ্চর্য বিষয়, এটি অন্য কোনো যুগে ছিল না। এই কলিযুগে দুটি আশ্চর্য বিষয়, একটি হচ্ছে বৃদ্ধাশ্রম আর একটি হচ্ছে অনাথ আশ্রম। আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়েছেও, বাড়ির বউগুলো এমন কালপিট হয় তো, সে স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না। আর আজকাল তো মায়েরাই প্রধান আর বাবারা কিচ্ছু না। বউ যদি বলে কান ধরো, ও কান ধরবে,
উঠবোস করো, উঠবোস করবে। যদি বলে বাবা আমাকে ভাত দেবে না, তো ভাত দেবে না। আজকাল মায়েরাই প্রধান আর বাবারা কিচ্ছু না। এর একটা ছোট্ট কথা বলবো, গল্প বলবো বলবো। এক রাজা আর মন্ত্রী মৃগ শিকার করতে গিয়েছেন। গিয়ে তাদের চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠলো যে দুই স্বামী স্ত্রী তারা কাঠ কাটতে এসে তাদের মধ্যে এমন ভুল বোঝাবুঝি হয়েছে, তা বউটা তার স্বামীকে এত বাজে বাজে কথা বলছে, তা সে বউটা তার স্বামী কিচ্ছু বলছে না, নীরবে সহ্য করছে। যখন বউটা বাজে বাজে কথা বলে চলে যাচ্ছে, তখন স্বামী বউটার পা ধরে বলছে, তুমি যেও না গো, আমি কার সঙ্গে জব্দ করবো গো। তখন রাজা বলল, এটা হয়? একটা বউ তার স্বামীকে এত বাজে বাজে কথা বলে? মন্ত্রী বলছে, রাজা মশাই, এটাই তো বর্তমান যুগের নিয়ম। রাজা মশাই বলল, আমি বিশ্বাস করি না। তখন মন্ত্রী বলছে, ঠিক আছে, আপনি ফিরে গিয়ে সারা রাজ্যে ঢেরি পিটিয়ে দেবে, সমস্ত বিবাহিত পুরুষরা যেন আপনার রাজ্যে উপস্থিত হয়, আপনার রাজসভায়। যারা বউয়ের কথায় ওঠে এবং বসে তারা ডান দিকে চলে যাবে, যারা বউয়ের কথায় ওঠেও না বসেও না তারা বাঁ দিকে চলে যাবে। এবার যেদিকে লোকের সংখ্যা বেশি হবে জানবেন সেটাই, যদি ডান দিকে লোকের সংখ্যা বেশি হয় তাহলে জানবেন সবাই বউয়ের কথায় ওঠে আর বসে, আর যদি বাদিকে লোকের সংখ্যা বেশি হয় তবে জানবেন কেউ বউয়ের কথায় ওঠেও না বসেও না। ব্যাস, রাজা এসে মন্ত্রীদের দিয়ে ঢেরি পিটিয়ে দিলেন। তখন সমস্ত বিবাহিত পুরুষরা রাজার রাজসভায় উপস্থিত হয়েছে। তখন রাজামশাই বলল, শোনো, তোমরা যারা বউয়ের কথায় ওঠো এবং বসো তারা ডান দিকে চলে যাও, আর যারা বউয়ের কথায় ওঠো না বসো না তারা বাঁ দিকে চলে যাও। যেই না কথাটা বলেছে তখন সবাই করে ডান দিকে চলে যেতে লাগলো। রাজা মশাই তো কপালে হাত, হয় হয়, তবে না মন্ত্রী যেটা বলেছে সেটাই ঠিক। শেষে দেখছে বাঁ দিকে একটা জীর্ণ শীর্ণ রোগা পাতলা, তার সারা গা মিলে 250 গ্রাম মাংস হবে কিনা ঠিক ঠিকানা নেই, সে বাঁ দিকে রয়েছে। তখন রাজামশাই এসে বলল, আপনার এই চেহারা, আর আপনি বইয়ের কথায় ওঠেন না বসেন না। তখন সেই ব্যক্তি বলছে, আচ্ছা আমি বইয়ের কথায় উঠি না বসি না, আপনি কি করে জানলেন? বলে, কেন, তুমি তো বাঁ দিকে রয়েছো। তখন সেই ব্যক্তি বলছে, রাজামশাই তাহলে এই ব্যাপার, আমি যখন বাড়ি থেকে আসছিলাম আমার বউ আমাকে বলে দিয়েছে, শোনো তোমার তো এই চেহারা, যেদিকে বেশি ভিড়ভাট্টা হবে ঠেলাঠেলি হবে তুমি সেই দিকে যাবে না, তাই আমি বউয়ের কথা। তা আপনাকে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছি, এটা কি শুধু সন্তানদের দোষ? না, বাবা মায়েদেরও দোষ আছে। আপনি যখন গর্ভবতী ছিলেন তখন ডাক্তার কি বলে দিয়েছিল? বেড, পরের কথাটা কি? রেস্ট। বেড রেস্টে থাকো। এখন ভীষণ বড় একটা টিভি দেখছেন আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছে, একটু ধুয়ে দাও না গো। তা আপনার পেটে কি যন্ত্র জন্মাবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। তো এই চিত্রকেতু রাজা 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান এসেছে। এখন তার তো একটু যত্ন বেশি হবেই। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো, তুমি কোথায় গেলে গো, তুমি আমার বংশ উদ্ধার করলে, তুমি আমার সন্তান দিলে, কত কথা। এখন আর বউরা ভাবে একটার জন্য আমাদের যত্ন নষ্ট হয়ে যাবে, তাই দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে দিল। সন্তানটা যখন খেলো মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবাকে আর বাবা থাকে? পাগল হয়ে গেছে, সন্তানটাকে বুকে ধরে হাউ হাউ করে কাঁদছে। তখন আবার নারদ ঋষি এসেছে, এসে বলছে, জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। বলে, আর তোমার জয় দিতে হবে না, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। বলে, কি সর্বনাশ হয়েছে? বলে, আমার সন্তান আর নাই। কি তোমার সন্তান নাই? ওই তো তোমার সন্তান। আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও সন্তান বটে, তা ও তো আমাকে আর বাবা বলে ডাকছে না, তার ওই ছোট্ট দুটি হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরছে না, আমাকে তো বাবা বলে ডাকছে না, কথা বলছে না, চলছে না, ফিরছে না, হাঁটছে না। নারদ ঋষি বলো, আচ্ছা ওকে যে চলাতো, ফেরাতো, কথা বলাতো, তুমি কি তাকে কোনোদিন দেখেছো?
বলে না তো। নারদ ঋষি বলল তুমি পাগল, তা তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। নারদ ঋষি বলল তুমি, চিত্রকেতু বলল আমি সন্তান চাই। মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন, সন্তানটা উঠে বসলো। আমায় কে ডাকছে? বলে তোমার বাবা ডাকছে। বলে কোন বাবা ডাকছে? বলে বাবা আবার কটা হয়? তখন সে ছোট্ট শিশু বলছে ৮০ লক্ষ জনিত ভ্রমণ করে দুর্লভ ৪ লক্ষ বার মানব জন্ম পেয়েছে। তো কোন সিরিয়াল কোন নাম্বার বাবা? বলে তোমার চিত্রকেতু বাবা। তখন সে ছোট্ট শিশুটা বলছে বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে, কারণ ৫০০ টাকার নোট ২০০০ টাকার নোট যতই গুছিয়ে রাখো ব্যয় করার জন্য, তুমি সন্তানকে যতই মানুষ করো জানবে জমকে দেওয়ার জন্য মৃত্যু তার হবেই হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি হলো, নারদ ঋষি দীক্ষা দিল, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, ওই রথে চিত্রকেতু রাজা আজ স্বর্গে যাচ্ছে। যখন কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে তখন চিত্রকেতু রাজা দেখলো যে শিব পার্বতীকে কোলে বসিয়ে তত্ত্ব কথা বলছে। তখন চিত্রকেতু রাজা বললে এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার মতিভ্রম চাগিয়েছে। তখন শিবের তো ক্ষমা জ্ঞান থাকে, বৈষ্ণব তো, শিব ক্ষমা করলেন, কিন্তু দুর্গা ক্ষমা করলো না। দুর্গা বলল চিত্রকেতু তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আমার স্বামীকে অপমান করলি, অভিশাপ দিচ্ছি তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে হে মা, আমার যে কুলে জন্ম হোক না কেন আশীর্বাদ করা যেন আমার কৃষ্ণ ভক্তি টানা নষ্ট হয়। বলুন তোমার দেবতাদের গুরুদেবের নাম কি ছিল? দেবগুরু বৃহস্পতি। যখন বৃহস্পতি মর্তে এসেছিল তখন ইন্দ্র ভীষণ নৃত্য করছিল, গুরুদেবকে দেখে সম্মান দিলেন না। গুরুদেব রাগ করে স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন। এখন যখন স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেল তখন সমস্ত রাক্ষস রাক্ষসী দানব দানবী স্বর্গরাজ্যকে টার্গেট করলো। তখন সবাই মিলে ভগবানের শরণাপন্ন হলো, হে প্রভু আমাদের রাজ্যে স্বর্গরাজ্যে তো কোনো গুরু নেই, আর আমাদের স্বর্গে সমস্ত দানব দানবী রাক্ষস রাক্ষসী আক্রমণ করেছে, কি করব? তখন ভগবান বললেন তষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে গুরুর আসনে বসিয়ে দিয়েছেন। এখন এই বিশ্বরূপের মা ছিল দৈত্যের কন্যা, এর মামারা ছিল দৈত্য। স্বর্গে যা যজ্ঞ করে এই যজ্ঞের ভাগ দৈত্যদের দেয়। ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে ওই তষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপের 3টে মাথাকে কেটে দিয়েছিল। যখন কেটে দিল তষ্ঠা মুনি রেগে আগুন হলো, তিনি হোম যজ্ঞ করলেন, করে যেই না আহুতি দিলেন ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হচ্ছে বেত্রাসুর। এই সেই দৈত্য যার কথা বলছিলাম, চিত্রকেতু রাজা দৈত্য হয়ে জন্মগ্রহণ করেছে দুর্গার অভিশাপে। দৈত্য হয়ে সারা স্বর্গ রাজ্য একেবারে ধাপিয়ে বেড়াতে লাগলো, তাকে কিছুতেই মারা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল তখন সবাই মিলে ভগবানের শরণাপন্ন হলো, হে প্রভু এক ভীষণ দৈত্যের সৃষ্টি হয়েছে, তাকে কিছুতেই মারা যাচ্ছে না, কি করব? তখন ভগবান বললেন দধিচি ঋষির হাড় দিয়ে অস্ত্র বানাও, আর ওই অস্ত্রে বেত্রাসুরকে মারতে পারবে। তখন সমস্ত দেবতারা মিলে দধিচি ঋষির কাছে গিয়েছে, জয় হোক দধিচি ঋষির জয় হোক। দধিচি ঋষি বলল বলুন কেন এসেছেন? দেবতারা বলল আপনার অঙ্গের হাড় লাগবে। বলে আমি তো এখন বেঁচে আছি। বলে মরে যান। কি করে মরবো? না, গরু নুন খেতে ভালোবাসে, আপনার সারা অঙ্গে নুন লাগিয়ে দেওয়া হবে, আর গরু যখন আপনার গাটাকে চাটবে, গরুর জিভে ধার আছে, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে যাবে, হাড় বেরিয়ে আসবে, তখন আমরা হাড় পেয়ে যাব। তাই করা হলো, গরু যখন দধিচি ঋষির গাটাকে চাটলো, হাড়টা বেরিয়ে এলো, ওই হাড়ে বজ্র তৈরি করে আজ বেত্রাসুরকে মারতে যাচ্ছে।
যখন মারতে যাচ্ছে তখন ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল। তখন কি বেত্রাসুরকে মারা সম্ভব ছিল? ইনি অসুর, কিন্তু ইনি তো কৃষ্ণ ভক্ত ছিলেন। কৃষ্ণ ভক্তকে মারা কি সহজ? যখন পড়ে গেলেন বজ্র, বেত্রাসুর বলে, ইন্দ্র তোলো বজ্র, আমাকে মারো। ইন্দ্র বলছে, তুমি মরতে চাও? বলে হ্যাঁ, কারণ তোমার হাতে যে বজ্র আছে ওটা বৈষ্ণবের হাড় দিয়ে তৈরি। ওই হাড়ে যদি আমার মৃত্যু হয়, আমি ভগবানের চরণ পেয়ে যাব। এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে যে ছিল আমার দুঃখে সুখের বন্ধু, সে হলো আমার দুঃখে সুখের সাথী। কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে ও জয় গৌর হরি হিন্দু ধর্মে পাঁচখানা রাস্তা আছে ভগবানকে পাওয়ার। একটু হচ্ছে শাক্ত ধর্ম, একটু হচ্ছে শৈব ধর্ম, একটু হচ্ছে সৌর ধর্ম, আর একটু হচ্ছে গানাবত্র ধর্ম, আর একটু হচ্ছে বৈষ্ণব ধর্ম। এবারে জানবো শাক্ত ধর্ম মানে মা কালীকে ভজনা করা। এই কালী কার ভজনা করেন? মা কালী কার ভজনা করে? ইনি স্বয়ং ভগবানেরই ভজনা করে। জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। কেন? কালী পূজা করলে একটু পাঁঠার মাংস খাওয়া যায়, আবার সুল্লু খাওয়া যায়। আচ্ছা, কালী পূজা করলে যে পাঁঠার মাংস খেতে হয়, কোন শাস্ত্রে পেয়েছে? কোন শাস্ত্রে লেখা আছে? রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে তিনি জগৎজননী মা, সে কি সন্তানের মাংস খায় রে? কোন পাঠা বলে দিবি? তোর হৃদয়ে 6টা পাঠা আছে কৃষ্ণ বিদ্বেষী, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টাকে তোর বলি। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি পুত্রিং দেহি বিদ্যাং দেহি বুদ্ধিং দেহি। কি করে দেবে সে? তারই একটা কাপড় জোটে না। তত্ত্ব কি বলছে? ধনং দেহি। মা তুমি আমায় এমন ধন দাও যার দ্বারা যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। সবার পয়সা ভগবানে খায় না।
মা তুমি আমায় এমন বিদ্যা দাও যার দ্বারা যেন আমি শাস্ত্রগ্রন্থ রচনা করতে পারি। পত্নী দেহি, মা তুমি আমায় এমন একটা পত্নী দাও সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখেছি, সে যেন বলে চলে একটু হরিনাম শুনে আসি। মা কালী উলঙ্গ হয়েছে। কোন উলঙ্গ? তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছে। দিগম্বর, দিককে অম্বর করে তিনি বসন করেছেন। সেই মাকে পূজা করে বলুন, মা আপনি যেমন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে সারা রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে খেতে বেড়াচ্ছেন, আশীর্বাদ করুন না যেন আমিও কামনা বাসনার বসন খুলে মুক্ত অঙ্গে সারা পৃথিবীতে হা কৃষ্ণ বলে খেতে বেড়াতে পারি। তাহলে মা কালীও ভগবানকে ভজনা করেন। তাহলে যদি মা কালীকে ভজনা করে আমরা সেই ভগবানকেই পাই, তবে মা কালীকে কেন ভজবো? তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যদি কালীকে ভজনা করে কৃষ্ণকে পাওয়া যায় তবে গুরু কেন আমরা ধরব? যেমন লেটার বাক্স, এই লেটার বাক্স একটা সাধারণ মানুষের বাড়িতেও থাকতে পারে, ক্লাব ঘরেও আছে, আবার সরকারের ঘরেও লেটার বক্স আছে। তা তুমি যদি তোমার বেদনার চিঠিখানা ক্লাবের লেটার বক্সে দাও, ওটা ওখানেই পড়ে থাকবে। কিন্তু যদি তুমি তোমার বেদনার চিঠিখানা সরকারের লেটার বক্সে দাও, ওটা দিল্লি